হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CC4 বেসিক বিষয়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে রেক্টেঙ্গুলার। তো রেক্টেঙ্গুলারে ক্লিক করার পর এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসার পর আমাদের যেটি করতে হবে, আপনি এখান থেকেও কালার অ্যাসাইন করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। তো আরেকটি কথা হচ্ছে, আমাদের যে কাজগুলো করতে হয় সেটি হচ্ছে ফিল এবং স্টক। তো এখন আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিল। তো এখানে কালার করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, ফিল কালার করতে হবে। তো এখানে ডবল ক্লিক করার পর এখানে একটা কালার পিক চলে আসবে। আপনার ইচ্ছা মতো আপনি চাইলে যে কোনো একটি এখান থেকে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর দেখেন এখানে কালার চলে আসছে। তো এই অবজেক্টকে কিভাবে আমরা লক করব এবং এটিকে হাইড করব, তো এটিকে কিবোর্ডের শিফট এবং আল্টার চেপে এটিকে ছোট বড় করার পর যেটি করতে হবে, এটিকে আমি লক করব। তো লক করার জন্য আমাকে যেটি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল 2 দেখেন, কিবোর্ডের কন্ট্রোল 2 ক্লিক করার পর এটি কি হয়ে গেছে, লক হয়ে গেছে। এই লকটিকে কিভাবে আপনি পূর্বের অবস্থায় নিয়ে আসবেন? তো পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এবং আল্ট্রা চেপে কিবোর্ডে 2 চাপতে হবে। দেখেন, তারপর এটি আগের অবস্থায় ফিরে আসছে। তো এটিকে আপনি কিভাবে হাইড করবেন? তো এটিকে হাইড করতে হলে আপনাকে যেটি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল 3, দেখেন এখান থেকে চলে গেছে। এটিকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসার জন্য যেটি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল আল্ট্রা 3। তো এখান থেকে আসলে গ্রাফিক্সে কোনো কাজের অভাব নেই। তো এখান থেকে আমরা যেটি করব, এটিকে কিভাবে আমাদের জাতীয় পতাকা কিভাবে করতে পারবো সেটি এখন দেখাবো। তো এখানে কালারটিকে রেখে কিবোর্ডে শিফট এবং আল্ট্রা ধরে এটিকে বড় করে নেওয়ার পর যেটি করতে হবে, আমাদের পতাকার কালার নিতে হবে। নেওয়ার পর এখানে আপনি কিভাবে একটি বৃত্ত অ্যাড করবেন? তো বৃত্ত অ্যাড করার জন্য যেটি করতে হবে, রেক্টেঙ্গুলার আসার পর কিবোর্ডে মাউসের ডান বাটনে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে রেক্টেঙ্গুলার ইলিপস টুল। তো আমাদের যেটি করতে হবে, ইলিপস টুল ক্লিক করতে হবে। ইলিপস টুলে ক্লিক করার পর কিবোর্ডের শিফট এবং আল্ট্রা চেপে এটিকে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর দেখেন এখানে একটি গোলাকার বৃত্ত চলে আসছে। তো এখানে যেটি করতে হবে, এখানে একটি লাল কালার অ্যাসাইন করতে হবে। লাল কালার অ্যাসাইন করার জন্য আপনাদের প্রথমে বলেছিলাম আমাদের দুইটি বিষয় আছে, যেটি হচ্ছে স্টক এবং এখানে ক্লিক করে পর দেখবেন যে ফিল কালার এবং এখানে স্টক কালার। তো আমাদের কি করতে হবে, ফিল কালারকে পরিবর্তন করতে হবে, এখানে লাল কালার দিতে হবে। তো আমি এখানে লাল কালার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আমরা বুঝবো কিভাবে এখানে এই বৃত্ত এবং এটি ঠিক আছে কিনা। তো এটিকে ঠিক রাখার জন্য এই দুটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্ট ক্লিক করবেন। করার পর যেটি করতে হবে,
এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক, এরপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো এখানে সমান হয়ে গেছে। তো এটিকে একত্রিত করার জন্য আমাদের যেটি করতে হবে, এই দুটিকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল জে। যদি এইভাবে না হয় তাহলে আপনাকে এখানে কার্সর রেখে এখানে গ্রুপ করে দিতে হবে। দেওয়ার পর দেখেন এটি এখন গ্রুপ হয়ে গেছে। আপনি যেভাবে নাড়াচাড়া করবেন সেভাবে সেখানে চলে যাবে। তো এখন আরো কিছু মজার বিষয় আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে কিভাবে ডিজাইন করবেন। লাইন সেগমেন্ট দিয়ে এটিকে সুন্দর একটা ডিজাইন করতে হলে আপনাকে যেটি করতে হবে, এখানে মাউস পয়েন্টটাকে রেখে এখানে দেখেন রেক্টেঙ্গুলার রোটেট। তো আমাদের এই লাইন সেগমেন্টকে যেটি করতে হবে, এটিকে কি করতে হবে, রোটেট করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন বাইরে ক্লিক করলে এটিকে এখানে ক্লিক করার পর আমাদের যেটি করতে হবে, রোটেটে ক্লিক করতে হবে। রোটেটে ক্লিক করার পর আপনি যদি চান এখান থেকে আমি ডিজাইন করব, তো এখান থেকে করতে পারবে। তো এখানে কার্সরটাকে রেখে কিবোর্ডে আল্টা চেপে চাপ দিতে হবে। দেওয়ার পর যেটি করতে হবে, এখানে রোটেট অপশন চলে আসবে। এখানে আপনার ইচ্ছা মতো পার্সেন্টেজ করে দিতে পারেন। তো আমি 20 করে দিচ্ছি। দেওয়ার পর যেটি করতে হবে, ওবিতে ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল ডি চাপতে হবে। এরপর আপনি এটিকে চাইলে আরেকভাবে করতে পারবেন। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। তো এটাকে নিয়ে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পর আবার আপনি কি করবেন, রোটেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি মাঝখান থেকে করতে চান তাহলে এটিকে একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পরে এখানে ক্লিক করে আমাদের যেটি করতে হবে, রোটেটে ক্লিক করার পর এখানে মাঝ বরাবর সেন্টার ক্লিক করে কিবোর্ডে আল্টা চাপার পর দেখেন আবার রোটেট অপশন চলে আসছে। তো এখানে যেটি করব, এখানে আমি 30% দিয়ে দেব। এরপর দেখেন এভাবে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এরপর একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এখানে গোলবৃত্ত নিয়ে আসার পর এখানে উপরে আপনি কিভাবে অনেক সুন্দর একটা ডিজাইন করবেন। এখানে ক্লিক করার পর আমি ইলিপস টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ডে আল্ট্রা এবং শিফট চেপে ধরে এরপর এখানে ক্লিক করার পর আমাদের এটিকে কি করতে হবে, ফিল কালার করতে হবে। তো ফিল কালার করার জন্য যেটি করতে হবে, আপনি যদি চান এই বৃত্তটাকে আপনি কালো কালার করবেন তাহলে এখানে আপনি ক্লিক করেন। এই যে এখানে ক্লিক করার পর এখানে কালো বৃত্ত হয়ে গেছে। তো এই বৃত্তটিকে আপনি যদি অন্য কালার অ্যাসাইন করতে চান তাহলে আপনি এখান ফিল কালার থেকে করতে পারবেন এবং এখান থেকেও করতে পারেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি। এমনি করার পর এটিকে আপনি এর চতুর্পাশ দিয়ে এই বৃত্তটিকে কপি করতে চাইলে আপনাকে যেটি করতে হবে, এই বৃত্তটাকে ক্লিক করে রোটেটে ক্লিক করতে হবে। রোটেটে ক্লিক করার পর এখানে কার্সর নিয়ে আসার পর দেখবেন এখানে সেন্টার চলে আসছে। তো সেন্টারে মাউসটাকে রেখে এখানে ক্লিক করি।
ক্লিক করার পর রোটেট অপশন চলে আসছে। তো আমি এখানে চাইলে আমার ইচ্ছা মতো যে দিতে পারি। তো আমি এখানে 20% দিয়ে দিচ্ছি, দেওয়ার পর দেখেন হয়ে গেছে। তো এখন আমাদের যেটি করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল ডি চাপতে হবে, কন্ট্রোল টি। দেখেন একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। তো এরপর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি পেন টুল দিয়ে। এখান থেকে এই পর্যন্ত এটিকে শুট করার জন্য আপনি কিবোর্ডের আল্টার চেপে ধরে এখানে ক্লিক করবেন, করলে অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। তো একটা পাতার মতো করে নিলাম। এই কালারটাকে আমি পরিবর্তন করে দিচ্ছি। পরিবর্তন করে দেওয়ার পর যেটি করতে হবে, রোটেটে ক্লিক, ক্লিক করার পরে এখানে ক্লিক, এটাকে এই পাতাকে সিলেক্ট করে আপনাকে রোটেটে ক্লিক করতে হবে। রোটেটে ক্লিক করার পর কিবোর্ডে আল্টার চেপে ধরতে হবে। তারপর আপনাকে যেটি করতে হবে, এখানে আপনার ইচ্ছা মতো চাইলে আপনি পরিবর্তন করে দিতে পারেন। তো আমি 25% করে দিলাম। এরপর দেখেন, এরপর কন্ট্রোল ডি। তো আপনি চাইলে এই ফুলটিতে আরো অনেক ডিজাইন করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, রোটেটে ক্লিক, যদি চাই আমি এখান থেকে করব, তাহলে এখানে কার্সরটাকে রেখে কিবোর্ডের আল্টাতে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আগের মতো চলে আসছে। তো এখানে আমি 30% করে দিই, দেওয়ার পর কপি, কন্ট্রোল টি। তো আপনি আপনার ইচ্ছের মতো ডিজাইন করে নিতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবেন। আল্লাহ হাফেজ।